আসসালামু আলাইকুম। গ্রিনফিটের পক্ষ থেকে মুহিউদ্দিন আহমেদ খান আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে ভিজুয়াল বেসিক বাংলা টিউটোরিয়ালে। আজকে আমরা ভিজুয়াল বেসিকের টুলবক্সের দুটি ইম্পর্টেন্ট পার্ট পিকচার বক্স এবং ইমেজ সম্পর্কে ধারণা লাভ করব। ধরুন আপনি একটি সফটওয়্যার তৈরি করলেন আর সফটওয়্যারে আপনার কোম্পানির লোগো ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ইমেজ বক্স, পিকচার বক্স এবং ইমেজ আপনাকে ওই ইমেজ লোড করতে সাহায্য করবে। এই পিকচার বক্স এবং ইমেজ দুটোর কাজই হচ্ছে প্রোগ্রামে ইমেজ লোড করা, কিন্তু তবুও এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। ধরুন এই ইমেজটি আমি ক্লিক করে আমার লোড উইন্ডোতে ড্র্যাগ করলাম, দেখতে পাচ্ছি এই লেয়ারটি হচ্ছে একটি পিএনজি ফরম্যাট, অর্থাৎ এটি হচ্ছে ট্রান্সফার ডাটা লেয়ার। যদি আমি রান করি তাহলে কোনো অস্তিত্ব আমি খুঁজে পাবো না, আর যদি অস্তিত্ব খুঁজে পেতে চাই তাহলে এই ইমেজে ক্লিক করে অ্যাপিয়ারেন্স থেকে 3D বদলে ফ্ল্যাট এবং বর্ডার স্টাইল নানের বদলে ফিক্সড সিগন্যাল দিলেই আমরা দেখতে পারবো এই আয়তক্ষেত্রটি দাঁড়িয়েছে, এবং রান করলে আমরা দেখতে পারবো একটি বর্ডার দাঁড়িয়েছে। কিন্তু আমি চাচ্ছি এবার এই আয়তক্ষেত্রটার ভিতরে একটি ইমেজ লোড করার জন্য। আমি তাই প্রপার্টিজ থেকে নামটি ক্লিক করে বডিতে ক্লিক করে কোডিং এর জন্য ডট পিকচার ইজ ইকুয়াল টু লোড পিকচার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটি কোলন হবে, এবং এই কোলনের ভিতরে আপনার যেখান থেকে যেই পাথ থেকে আপনি ছবিটি ইনপুট হিসেবে দিতে চাচ্ছেন তার এক্সটেনশন সহ এখানে দিতে হবে। ধরুন এই ইমেজ ফোল্ডারের এই ছবিটি আপনি দিতে চাচ্ছেন, তাই এই জন্য এই টাস্কবারে ক্লিক করে আপনি এটাকে বলে পাথ, এটি কপি করে নিন এবং আপনার প্রোগ্রামের ডাবল কোটেশনের ভিতরে দিন এবং একটি ব্যাকস্ল্যাশ দিয়ে ইমেজটির নাম উইথ এক্সটেনশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ইমেজ রয়েছে এবং দুইটি ইমেজে একই নাম, কিন্তু আমরা জানি কোনো একটি ফোল্ডার একই নামে সেভ করা যায় না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটো সেভ করা হয়েছে কারণ এই দুটো ফরম্যাট আলাদা। এই ফরম্যাট দুটো কেবল এক্সটেনশন, কম্পিউটারে সাধারণত ডিফল্ট ভাবে এটি হাইড করা থাকে। এটি জানার জন্য আপনার স্টার্ট বাটনে ক্লিক করুন এবং কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার অপশনেতে যান। এই নতুন একটি পপ আপ দেখতে পাবেন, ভিউতে ক্লিক করুন এবং নিচের দিকে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটি এই চেক বক্স থেকে রাইটটি উঠিয়ে ওকেতে ক্লিক করুন। আপনি দেখতে পাচ্ছেন একটি ছবি দাঁড়িয়েছে জেপিজি এবং একটি ছবি দাঁড়িয়েছে পিএনজি। কিন্তু ভিজুয়াল বেসিকে ছবি লোড করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। ভিজুয়াল বেসিকে সাধারণত সব ধরনের ফরম্যাটের ছবি সাপোর্ট করে না। সাধারণত বিএমপি, ডিআইবি, আইসিও, ইউসিইউআর, ডাব্লিউএমএফ অর্থাৎ উইন্ডোজ মেটা ফাইল, ইএমএফ, জিএফ, জেপিজি, জেপিইজি ফাইলগুলি সাপোর্ট করে, কিন্তু পিএনজি কখনোই সাপোর্ট করে না। তাই আমরা এই যে পিএনজি ফরম্যাটটা নেব না, আমরা এই জেপিজি ফরম্যাটের পুরো এক্সটেনশন সহ কপি করে আমাদের প্রোগ্রামে পেস্ট করে দেব এবং প্রোগ্রামটি রান করব। দেখতে পাচ্ছি আমাদের পিকচারটি লোড হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে এই আপনার এই ইমেজ যদি এই রেখাটা যদি ছোট বড় করেন সেক্ষেত্রে আপনার পিকচারটা কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এজন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে এই ইমেজে ক্লিক করা অবস্থায় একটু নিচের দিকে স্টেজ ফলস থাকে ডিফল্ট ভাবে, আপনাকে 2 করে নিতে হবে। যার ফলে কি হবে, আপনি যখন প্রোগ্রামটি রান করবেন দেখবেন আপনার ছবিটি আপনার সিলেক্টকৃত ইমেজের সমান হয়ে গিয়েছে। আপনি যত ছোটই করবেন আপনার লোডকৃত ইমেজটিও তত ছোট হয়ে যাবে। এতে গেল ইমেজের ক্ষেত্রে। আমরা এবার পিকচার বক্সের নিয়ে আলোচনা করব। ইমেজ এবং পিকচার বক্স যেহেতু একই ধরনের, অর্থাৎ
সেম ইমেজ লোড করে, তাই এদের কোডিংটাও একই রকম, জাস্ট পিকচার কপি। এবং আগের প্রোগ্রামটায় আমরা ইমেজ যে প্রপার্টিসটা নিয়েছিলাম, আমরা এখন পিকচার বক্সের প্রপার্টিসটা নেব এবং প্রোগ্রামটা রান করব। দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা লোড হয়েছে কিন্তু কেটে গেছে। এই পিকচার বক্স এবং ইমেজের পার্থক্যটা এটা, আপনি ইচ্ছা করলে ইমেজের ছবিগুলো অর্থাৎ ইমেজগুলো আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারতেছেন ওই স্ট্যাটাস বাটন ট্রু করে, কিন্তু এই পিকচার বক্সে আপনি ছবিগুলো যদি সমমাত্র করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সমমাত্রের ইমেজ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনারা অ্যাডোবি ফটোশপের সাহায্য নিতে পারেন। তো এইভাবে একটি নির্দিষ্ট ছবি লোড করলে তো হবে না, আমরা চাচ্ছি এটা একটি সফটওয়্যার আকারে তৈরি করার জন্য যা কাস্টমাইজ আকারে সবাই ইউজ করতে পারে। তো এই জন্য ধরুন এই পিকচার বক্সটাকে নিয়ে নিলাম, পিকচার বক্সটা একটু ছোট করে নেই। আর এই জন্য আমাদের দরকার হবে একটি লেবেল, আমরা একটি লেবেল নিয়ে নিলাম যেখানে আমরা ক্যাপশনটা চেঞ্জ করে দেব। ক্যাপশনটা চেঞ্জ করে আমরা দিলাম ফাইল পাথ, ফাইল পাথ ফন্ট চেঞ্জ করলাম না। এবং আমরা চাচ্ছি একটি টেক্সট বক্স যেখানে আপনারা ইনপুট হিসাবে টেক্সট প্রদান করবেন, অর্থাৎ পার্ট সিলেক্ট করে দিবেন এবং টেক্সট আমি উঠিয়ে দিলাম। আমাদের প্রয়োজন হবে একটি কমেন্ট বাটনের, একটি কমেন্ট বাটন অ্যাড করলাম। কমেন্ট বাটনের ক্যাপশনটা চেঞ্জ করে শো লিখে দিলাম, শো, ওকে। আর আমরা একটু ইনস্ট্রাকশন দিয়ে দেব, লেবেল নিয়ে নিলাম এবং আমরা এখানে লিখে দিব এক্সাম্পল, স্লাইস। কি চাচ্ছি আমরা, পাথ আসবে এখানে। পাথ দেখতে কি রকম হয়, পাথ দেখতে অনেকটা এরকম। স্লাইস ইমেজ নেম ডট জেপিজি, ওকে। আমাদের ডেকোরেশন ছিল, এবার আমরা কোডিং এ যাব। কোডিং এর জন্য আমরা কমেন্ট বাটনে ক্লিক করলাম। আর এক্ষেত্রে আমাদের আগের কোডিংটার প্রয়োজন হচ্ছে না, কমেন্ট বাটনে আমরা আগের মতনই কোডিং করব। আর এক্ষেত্রে আমরা এই ইমেজ পিকচার বক্সের প্রপার্টিসটা নিয়ে নেব, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। পিকচার বক্স ডট পিকচার is equal to load picture ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। আমরা যখন কাস্টম আকারে ইমেজ লোড করব সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দেব না। আমরা পাথটা কোথায় দেব, আমরা পাথটা দেব হচ্ছে এই টেক্সট বক্সে। টেক্সট বক্সের নাম কি, প্রপার্টিস কি, টেক্সট 1। তাহলে সেক্ষেত্রে আমরা টেক্সট 1 ডট টেক্সট, ওকে। এই কোডিংটা বলা হচ্ছে যে এই টেক্সট পিকচার বক্সে ওই ইমেজটাই শো করুক যেই পার্টটা দেওয়া হবে এই টেক্সট বক্সে। অর্থাৎ একজন ইউজার পার্টটা কপি করে এনে এখানে দেবে এবং শো বাটনে ক্লিক করার ফলে এই পিকচার বক্সটিতে তার ইমেজটি শো করবে, ওকে। আমরা সফটওয়্যারটি সেভ করে নেই পছন্দ মতন স্থানে, ওকে। নাম চেঞ্জ করলাম না, ওকে। আমরা চাচ্ছি আমাদের সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে। আমরা চাচ্ছি পার্টটি দেব, আমরা ইমেজ থেকে কপি করে আনলাম
কপি, ব্যাকস্ল্যাশ, এবং অবশ্যই জেপিজি, পিএনজি সাপোর্ট করবে না। আমরা কপি করে জাস্ট দিয়ে দিলাম, এবার শোতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ইমেজটি লোড হয়ে গেছে। এই ইমেজ লোডের অপশনগুলোর মাধ্যমে আপনারা আরো সুন্দর সুন্দর সফটওয়্যার তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে আজকের এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখার জন্য।